অবৈধভাবে ইউরোপে যাওয়া অনেক কষ্ট। বিশেষ করে যারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন তাদের অবস্থা কি তার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। আবার বৈধভাবে গত 2 থেকে 3 বছর ধরে হাজার হাজার বাংলাদেশি চেষ্টা করছেন ইতালিতে যাওয়ার জন্য, কিন্তু সেটিও হচ্ছে না। বিএফএস গ্লোবাল প্রতিদিনই শত শত বাংলাদেশিদের পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে, যে পাসপোর্টগুলো 2 বছর 1.5 বছর পর্যন্ত তারা আটকে রেখেছিল। আর এই সময় রেকর্ড সংখ্যক মানুষরা বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পেয়েও সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আবার ইতালিতে যাওয়ার জন্য যে টাকা জমা দিয়েছিল সেটি তো আটকে ছিলই। আর এই সকল পরিস্থিতিতে ইউরোপের বেশ কিছু দেশে খুব সহজে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। যারা দেখছেন এই ভিডিওটি দেশ থেকে এবং প্রবাস থেকে, নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক 2 প্ল্যাটফর্ম থেকে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে প্রতিদিন আমাদের 2 প্ল্যাটফর্মে চোখ রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে। গত 24 ঘন্টার অভিবাসীদের আপডেট তথ্য থাকছে এই ভিডিওতে, ভিডিওর শেষে পাবেন। প্রথমে বৈধভাবে ইউরোপের একটি দেশে যাওয়ার অসাধারণ একটি সুযোগ জানিয়ে দিচ্ছি, যা আপনি ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনাকে ইতালি যাওয়ার জন্য বছরের পর বছর আবার 20 থেকে 30 লাখ টাকা বিনিয়োগ করারও দরকার হচ্ছে না, খুব সহজেই যেতে পারছেন। সাম্প্রতিক সময় বিভিন্ন তথ্য ইনফরমেশন অনুযায়ী আপনি 8 থেকে 12 লক্ষ টাকার মধ্যেই এই দেশটিতে যেতে পারবেন, একবারেই ইতালির মতো করে তাদের নিয়মকানুন, যেটি ইউরোপীয় ইউনিয়নের মতো। পরবর্তীতে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন যখন আপনি এই দেশটিতে চলে যাবেন এবং বৈধভাবে কাগজপত্র করতে পারবেন। তখন চাইলে আপনি ইতালি, ফ্রান্স বা জার্মানিতে চলে যেতে পারবেন, বা সেখানে সেটেলমেন্টের ভিন্ন ভিন্ন প্রক্রিয়াগুলো ব্যবহার করতে পারবেন, যেহেতু আপনার স্বপ্ন এবং উদ্দেশ্য হচ্ছে ইতালি বা ফ্রান্স অথবা জার্মানিতে আসা। শ্রম ঘাটতি পূরণে বিদেশি কর্মী নিতে চায় ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাবর বেজেনোভিচ বলেছেন, দেশটির শ্রমবাজারের চলমান ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের উপর আরও বেশি নির্ভর করতে হবে। এই লক্ষ্যে দেশটি অভিবাসী শ্রমিকদের সংখ্যা বাড়ানোর একটি পরিকল্পনা হাতে নিয়েছে। ইউরোপের পর্যটনের নির্ভর দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। বিভিন্ন খাতে বর্তমান তীব্র শ্রমিক সংকট চলছে বলে তিনি তুলে ধরেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রোয়েশিয়ার পর্যটন, নির্মাণ এবং সেবা খাত অনেক ক্ষেত্রে বিদেশিদের অবদান এবং কাজের উপর নির্ভরশীল। আমাদের সবার মতো একই নিরাপত্তা ও মর্যাদা পাওয়ার যোগ্যতা রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। সম্প্রতি দেশটির স্পিড শহরে কর্মরত 4 বিদেশি কর্মী হামলার শিকার হওয়ার পর ডাবর বেজেনোভিচ এমন মন্তব্য করেছেন। এতে করে সরকারের অবস্থান এবং বিদেশি কর্মীদের ক্রোয়েশিয়াতে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলেই সবাই মনে করছে। যদিও সাম্প্রতিক সময় বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ক্রোয়েশিয়াতে প্রবেশ করেছে, চাকরি করছে বা ক্রোয়েশিয়া হয়ে ইউরোপের ইতালি, ফ্রান্স, জার্মানিতে চলে গেছে। বিদেশি শ্রমিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা মর্মান্তিক ও উদ্বেগজনক। বিদেশি শ্রমিকদের প্রতি সহিংসতা ও বৈষম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করেন এই মন্ত্রী। ক্রোয়েশিয়ার নাগরিকদের অভিবাসীদের জন্য এমন একটি সমাজের উদাহরণ তৈরি করা উচিত, যেখানে প্রতিটি ব্যক্তি ভয় ছাড়াই বাঁচেন এবং কাজ করতে পারেন। যারা হুমকির মুখে রয়েছেন তাদের সহায়তা দেওয়া অব্যাহত রাখবেন বলেও তিনি ঘোষণা করেন। ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ সাম্প্রতিক সময় জানিয়েছে তারা বিদেশি কর্মীদের জন্য আইন শিথিল করা ও অধিকারের সুযোগ তৈরি করতে কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিদেশি কর্মীদের স্বার্থে কাজ করছে, যাতে তাদের কাজের চুক্তি বাতিল করা হলেও 60 দিনের সময়সীমার সুবিধা পান তারা। এই সময়ের মধ্যে বিদেশি কর্মীরা ক্রোয়েশিয়ার একটি নতুন চাকরি খুঁজে পেতে সক্ষম হবে বলেও তারা মত প্রকাশ করেন। এই ব্যবস্থাটি বিদেশি কর্মীদের প্রতি নিয়োগকর্তার অন্যায় আচরণ ঠেকাতে কাজ করবে। এমন পরিস্থিতিতে অভিবাসীরা বেকার থাকলেও দেশ ছাড়ার বিষয়ে চিন্তা না করে চাকরি খুঁজতে পারবেন। এছাড়া দেশটিতে আসা বিদেশি শ্রমিকদের প্রথম রেসিডেন্স পারমিটের মেয়াদ 1 বছর থেকে 3 বছর পর্যন্ত বাড়াতে চায় সরকার, যা নিয়ে কাজ করছে। সিদ্ধান্ত আপনার। আমরা শুধু আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি, যাতে করে আপনাদের বিনিয়োগ সঠিক থাকে এবং আপনার ইউরোপে আসার রাস্তাও আরও বেশি সহজ হয়ে যায়। আপনি এই ইনফরমেশনটি আপনার সাথে থাকা লোকজনের সাথেও প্রচার করতে পারেন, যাতে করে তারাও উপকৃত হয়।
বৃহস্পতিবার 14 নভেম্বর উত্তর ফ্রান্সের কালে থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত লুন সৈকতে ব্রিটেন যেতে অপেক্ষমান অনিয়মিত অভিবাসীদের মধ্যে খাবার বিতরণ করেছেন একটি অভিবাসন সংস্থা। আপনারা জানেন যে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে সাম্প্রতিক সময়। এই অঞ্চলটিতে অভিবাসীদের খাওয়া ছাড়া বা নানাভাবে জটিলতা সৃষ্টি হয়, আর এই এনজিও সংস্থা তাদেরকে এভাবেই সহযোগিতা করছে। যারা সহযোগিতা করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পুলিশ সেনাবাহিনী 18তম যান্ত্রিক ডিভিশনের সৈন্যরা 8 নভেম্বর দেশটির বিয়েলোরাজ্যের কাজে অবস্থিত পুলিশ বেলারুশ সীমান্তে অনিয়মিত অভিবাসন ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে একটি মহড়া পরিচালনা করেন। আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময় সারা ইউরোপ জুড়ে অভিবাসী ঠেকানো, অভিবাসী আটকানো, অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নতুন সিদ্ধান্ত চালিয়ে যাচ্ছে। পাচারকারী সন্দেহে ইতালিতে বিচারের মুখে ইরানি অধিকার কর্মী মাইসুন মাজিদি, তার বিরুদ্ধে অনিয়মিত অভিবাসীকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। প্রমাণিত হলে তার 6 থেকে 16 বছরের কারাদণ্ড হবে বলেও নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন ইতালির সরকার অভিবাসী বিরোধী, অভিবাসীর সাথে সংশ্লিষ্ট এনজিও সংস্থা, কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তি বা নানা ধরনের মানুষের বিরুদ্ধে একের পর এক কঠোর অবস্থান নিয়ে তাদের যে সিদ্ধান্ত, রায় বা জেল জরিমানা করে যাচ্ছে, যা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা আসার পর থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এদিকে উচ্চ দক্ষতার অভিবাসীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ব্লু কার্ড পাওয়ার শর্তগুলো সহজ করতে যাচ্ছে সুইডেন। এতে করে হাজার বাংলাদেশি উপকৃত হবে বলেই মনে করছে মাইগ্রেশন গবেষকরা। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে সকল অভিবাসীরা সুইডেনে গিয়ে কাজ করছেন বা তাদের দক্ষতার উপরে তাদেরকে এই বিশেষ কার্ড প্রদান করা হবে। এতে করে আমাদের অর্থনীতির চাকা আরও সচল হবে। একজন বাংলাদেশি তার অবস্থান থেকে স্বচ্ছ জীবনযাপন করতে পারবে, যা বিশেষ একটি অবদান রাখবে আমাদের কমিউনিটি এবং বাকি সিস্টেমগুলোর উপর। জার্মানিতে আশ্রয় প্রার্থীদের জন্য চাকরির আয়োজনের একটি মেলা যেটি আয়োজন করা হয়েছে এই আশ্রয় কেন্দ্রের ভিতরে এই মেলার আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে চাকরি পেতে সহযোগিতা করা এবং ডিগ্রি ওজন অনুযায়ী, বিশেষ করে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেটি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং এতে করে জার্মানির শ্রমবাজারে আপনার অন্তর্ভুক্তি বাড়বে। আপনি আপনার নিজেকে সেটেল করার বিভিন্ন পরিকল্পনা খুঁজে পাবেন। আপনারা জানেন যে ইটালির জোট সরকার অভিবাসন বিরোধী পদক্ষেপে আইনি বাধা দেওয়ায় দেশটির বিচারকদের তাদের পদ থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করে ক্ষোভের জন্ম দিয়েছেন মার্কিন বিলিয়নিয়ার ও টেক টাইটান ইলন মাস্ক। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং ইতালির প্রেসিডেন্ট সের্গিও মাত্রানা। ইলন মাস্ককে ইতালির রাজনীতিতে হস্তক্ষেপ না করতে বলেছেন দেশটির রাষ্ট্রপতি তার এক এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেন। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ইলন মাস্ককে নিয়ে ইতালির রাজনীতি এবং আরও বহু ইস্যু অনেক আলোচনায় রয়েছে। আপনার মতামত কমেন্টস করুন এবং অভিবাসী তথ্য ইনফরমেশন জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালি এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার যে ধারাবাহিক প্রক্রিয়া বর্তমান আবহাওয়া পরিস্থিতিতেও থেমে নেই। গুরুত্বপূর্ণ তথ্য আসলে জানিয়ে দেব।